গাইজ বরাবরের মতো একই মার্চ 2025 ঠিক দুপুর 3টায় শুরু হয় সিজন 44 ফ্রি ফায়ারের নতুন র্যাঙ্ক সিজন। আর তোমরা তো সবাই জানো আমি যে স্কোয়াডের সাথে জোনপুই দিয়ে থাকি সেই স্কোয়াডের নাম হচ্ছে তোমাদের সবার ভাই রাত ভাই মানি বাংলাদেশ টপ ওয়ান। আর তোমরা এটাও ভালো করে জানো যে দীর্ঘ 90 শতকের পর বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমরা কোনো পুষই দিই নাই, তাই দুইটা ওবায়দুল ভাইকে নিয়ে ও বাংলাদেশ টপ ওয়ান ভাইকে নিয়ে রিজন টপ ওয়ানে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। বরাবর প্রতি সিজনের মতো এই সিজনও আমরা মনে করছি যে 6000 স্কোর হলে রিজন ডান, বাট আমরা যদি গভীর মনোযোগ দিয়ে বাংলাদেশ টপ ওয়ানের প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবা তার স্কোর 6005 স্কোর, কিন্তু গ্র্যান্ড মাস্টার দেখাচ্ছে না কেন। তার কিছুক্ষণ পর যখন আমরা রিজনের দিকে লক্ষ্য করি তখন দেখি দুইটা জলযন্ত্র প্লেয়ার রিজনে তাদের স্কোর হচ্ছে 6300+, তার মানে 6300+ হলেই বাংলাদেশ টপ ওয়ান উঠে যাবে রিজনে। এটা দেখার পর আর দেরি না করে আমরা আবারও কয়েক ম্যাচ খেলার পরে চলে আসি বাংলাদেশ টপ ওয়ানের প্রোফাইলে। এখন যদি তার স্কোরের দিকে লক্ষ্য করি তাহলে তার স্কোর হচ্ছে 6248, তার মানে আরেকটা ম্যাচ খেললেই বাংলাদেশ টপ ওয়ানের হয়ে যাবে রিজন ডান। সো আর দেরি না করে বাংলাদেশ টপ ওয়ানকে রিজনে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা আবারও দিয়ে দিই ম্যাচ স্টার্ট। আর এখানে ম্যাচে আসলাম ভালো কথা, কিন্তু যখনই টোকেন কালেক্ট করার জন্য পিকে আসি তখনই আমার এনিমি গাড়ি ফাটিয়ে দেয়। তো এখানে কিন্তু এনিমির কাছে ক্ষমা চাই, আমি কিন্তু 5G স্পিডে ভাগা শুরু করি, কিন্তু এনিমি আমাকে ক্ষমা না করে কিন্তু এনিমি আমার পিছে আসতেছে আর আমাকে মারা ট্রাই করতেছে, কিন্তু আমরা তো মরবো না গাইস, আমরা এখন ভাগবো আর বেগে চলে যাব। তোমরা দেখো তারপর টিমমেট আমাদেরকে আবারও রিভাইভ দিয়ে দেয়, তারপর আমি একটা জিপ পেয়ে যাই, জিপ নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। তো কয়েন কালেক্ট করা শেষে কয়েন দিয়ে সুপার মেডি বের করে চলে আসি জোনে। তো এখানে আসি দেখি বাংলাদেশ টপ ওয়ান ভাই ডাউন, তারপর আমি এখানে বাংলাদেশ টপ ওয়ান ভাইকে একটা গ্লোবাল ফ্লাই রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার সাথে সাথে দেখি আমাকে দূর থেকে এনিমি মারতেছে আর আমার এইচপির অবস্থা পুরো 12টা বাড়িয়ে দিয়েছে, আর একটুর জন্য বিনা টিকেটে পাঠিয়ে দিত আমাকেও বিদেশে। তো এখানে বাংলাদেশ টপ ওয়ান ভাইকে রিভাইভ দিতে এসে এনিমির হাত থেকে আমি বাঁচলেও আমাদের দুইটা টিমমেট মোটেও বাঁচে না। দেখো বাংলাদেশ টপ ওয়ান ভাইকে রিভাইভ দিতে দিতে তারা চলে যায়। তো বিদেশ থেকে নামাতে হলে তাদেরকে রিভাইভ দিতে হবে, কিন্তু এখানে অনেকগুলো এনিমি, এই জন্য আমি যাবো ভিতরে একটা বেন্ডিংয়ে। তো রিভাইভ দিতে চলে আসি এই বেন্ডিংয়ে, কিন্তু যখনই বাইক থেকে নেমে রিভাইভ দিতে ঢুকবো তখন আমি নিজেও এনিমির ল্যান্ডমাইনে ডাউন হয়ে যাই। সো গাইজ এই পুরো ম্যাচে কি ঘটনা ঘটলো আমরা বুঝে নিতে পারছিলাম কিনা, বাংলাদেশ টপ ওয়ান রিজনে উঠছে কিনা, উঠলেও কত নাম্বার রিজনে শো করছে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কে নিয়ে ভিডিও। তো শুরুতেই বলে দিই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো বরাবরের মতো বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমরা আবারও নিয়ে আসলাম জোনপুশের ভিডিও। তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকিও। সো গাইজ আমি কিন্তু নেমে যাই ক্লক টাওয়ারের এইখানে, কারণ এখানে জিপ পেয়ে যাই, আর ফ্যাক্টরিতে কিন্তু জিপ দেখি না, তারপর আমি এখানে নেমে যাই। আর তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখলো, তাহলে ফুল ভিডিও দেখলে অবশ্যই মজা পাবা গাইজ। তো এখানে কিন্তু আমরা ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করে ফেলি, আর কয়েনগুলো কালেক্ট করার পরে আমরা পচুনিকে চলে আসি, আর পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে যখনই পিকে আসি তখনই আমার গাড়ি ফাটিয়ে দেয় পুরো একটা স্কোয়াডে। তারপর আমি কিন্তু ভাগা শুরু করি, কিন্তু আমার এখানে ভুল হয়, আমি কিন্তু এখানে গানটা নিই আর এখানে কিন্তু একটু দেরি হয়ে যায়। তারপর আমাকে পিছন থেকে দেখে, আর পিছন থেকে দেখার পরে আমাকে এখানে ফায়ার দেয়। তারপর আমি যাই একটা মেডিকেট করে ভাগবো, তখনই আমাকে মেরে দেয়। তো এখানে আমাদের ব্যাড লাগতো, এই জন্য মারা খেয়ে যায়। তারপর মারা খাওয়ার পরে আমার সাথে সাথে আবার রিয়াপ দিয়ে দেয় আমাদের টিমমেট, আর এখানেও নাকি অনেকগুলো প্লেয়ার টিমমেটে গেছে। তো আমি কিন্তু একদমই সেফটি নামতে হবে। তো এখানে কিন্তু একটা জিপ থাকে, তো দেখা যাক জিপ থাকে কিনা। তারপর আমি এখানে কিন্তু নেমে যাই, আর নামার পরে কিন্তু এখানে জিপ শো করে। তারপর আমি কিন্তু এখানে জিপে নেমে যাই, জিপে নেমে কিন্তু আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। তো আমরা কয়েন কালেক্ট করতে করতে আমরা হ্যাঙ্গারে চলে আসি, আর হ্যাঙ্গারের কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর গাইজ আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু 100K সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার লাগে। তো অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকিও, আর বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এমনিতে একটু 6 দিন আমি ভিডিও দিই নাই, কারণ ওরকম কোনো সাপোর্ট পাচ্ছি না, জন্য তো ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করিও, সাবস্ক্রাইব করিও, কমেন্ট করিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা গাইজ। আর ভয়েসটা একটু খারাপ হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে কিন্তু কাটালিস্টের কয়েনগুলো কালেক্ট করে ফেলি, আর কাটালিস্টের কয়েনগুলো কালেক্ট করার পরে চলে আসি গ্রেভিয়ার্ড, আর গ্রেভিয়ার্ডের কয়েনগুলো কালেক্ট করার পরে যাবো ব্লুশিয়া। তো এখানে কিন্তু কয়েনগুলো কালেক্ট করতে হয় জোনের বাইরে, আর এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের এনিমি মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় এখানে। তারপর আমি এখান থেকে ভাগা শুরু করি, আর বেগে যখন আমি ব্লুশিয়ার দিকে যাবো তখনই দেখি 2 স্কোয়াডে ফাইট হচ্ছে। তারপর আমি আর যাই না, কারণ ওইখানে মাত্র একটা টোকেন আছে, আর ওই টোকেনটা খেতে যদি আমি মরে যাই তাহলে তো বুঝতে পারতেছো গাইস, এদিকে কিন্তু আমাদের স্কোয়াডে কিন্তু অলরেডি ফাইটে আছে। তো এই স্কোয়াডে যদি মরে যায় তাহলে কিন্তু আমাদের আর বইয়া হবে না, বা রিজনে উঠাও হবে না, মাইনাস খাওয়া হবে। আর মাইনাস একটা খাইলে কিন্তু এখন বর্তমানে সময় বুঝতে পারতেছো কতটা পিছনে
পড়ে যাবো, তো এই জন্য আমরা আর ফাইট করি না। তো এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করতে করতে চলে আসি শিপইয়ার্ডে, আর শিপইয়ার্ডে কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর কিন্তু আমার কাছে মেডিকেটও নাই, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমার কাছে 4100 টোকেন আছে। আর তোমরা দেখো এখনও 43টা প্লেয়ার অ্যালাইভ, আর লাস্ট জন পর্যন্ত তোমরা দেখিও ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কতজন অ্যালাইভ ছিল লাস্ট জনে। তো এখানে কিন্তু আমাদের টোকেন যা আছে, আমি এই টোকেনগুলো নিয়ে টিমমেটের কাছে যাই টোকেনগুলো নেওয়ার জন্য। আর এদিকে আমাদের টিমমেট আছে বিমা শক্তিতে, তো আমি কিন্তু বিমা শক্তিতে চলে আসি। আর এদিকে বাংলাদেশ টফান আর দুইটা ওবায়দুল ভাইয়ের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য চলে আসি, কারণ আমি কিন্তু অলরেডি একবার মরে যাই। তো তারা বলে যে এই কয়েনগুলো নিতে, আর কয়েনগুলো নেওয়ার পরে ডাইরেক্টলি আমি জোনের বাইরে চলে যেতে, কারণ এখন যদি আরেকবার মরে তাহলে কিন্তু যদি এনিমির মুখোমুখি পড়ে বাংলাদেশ টফান ওবায়দুল ভাইরা, তাহলে কিন্তু তারাও মরে যাবে, তাহলে কিন্তু অনেকটাই বড় মাইনাস হয়ে যাবে এই জন্য। তো এখানে কিন্তু সামনে দেখি এনিমি, তারপর আমি ডাইরেক্টলি বাইকটা ঘুরে ফেলি। আর আমার কাছে কিন্তু 12,000 টোকেন, আর এই 12,000 টোকেন টিমমেটের কাছে কিন্তু কোনো টোকেনই নেই। যদি এই টোকেনগুলো নিয়ে মরি তাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে, পুরো ম্যাচে কিন্তু জয় বাংলা হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি, একদমই ডাইরেক্টলি জোনের ভিতরে ঢুকে যাই। আর এখানে কিন্তু অলরেডি দেখো 42টা প্লেয়ার অ্যালাইভ। সো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি বক্স খোলার জন্য চলে আসি এখানে, আর এখানে বাইকটা রেখে দিব। আর এখানে বাইকটা রেখে ডাইরেক্টলি ফুল প্যাক করে কিন্তু বক্স খোলা শুরু করবো। আর বক্স খুলে শুধু সুপার মেডি নর্মাল মেডি বের করা শুরু করবো। সো গাইজ অলরেডি কিন্তু আমরা সুপার মেডি বের করে ফেলি। আর এখানে কিন্তু সুপার মেডি বের করার পর আমার কাছে থাকে 4300 টোকেন, আর জোনটাও কিন্তু অনেকটাই দূরে। আর তোমরা যদি অ্যালাইভের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখো 39টা প্লেয়ার অ্যালাইভ, মানে কি বলবো অনেকটাই ছোটো জোন, প্লেয়ার কিন্তু অনেকটাই অ্যালাইভ। আর এখানেও কিন্তু জোনটা আছে বর্তমানে বিমা শক্তিতে। আর তারপর আমি এদিকে রওনা করি, আর এইদিকে রওনা করার পরে দেখি ডান পাশে এনিমি, এই জন্য আমি এই পাশে চলে আসি আর এই পাশ দিয়ে ঢুকবো। সো এই জন্য এই ডাবলটার এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে দেখি এইখানেও নাকি এনিমি এই জোনের ভিতরে। তারপর আমি যেন বাইকের মধ্যে না মারতে পারি, এই জন্য চিপা চাপা উলিগলি নিয়ে ঢুকে যাই। আর ঢোকার পরে আমার একটা মাথায় আসে যে এখানে দিয়ে কিন্তু কয়েনগুলো খাই নাই, আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিও নাই, বাট কয়েনও নাই। তো এই জন্য আমি কিন্তু কয়েনগুলো খাবো, এখন কয়েনগুলো কালেক্ট করবো। তো এখানে এই জন্য কয়েনগুলো কালেক্ট করার জন্য চলে আসি। আর আমার কাছে কিন্তু ওরকম কোনো সুপার মেডি নর্মাল মেডি নাই, মাত্র 5-6টা নর্মাল মেডি আর 6-7টার মতো সুপার মেডি আছে। তো এখানে কিন্তু এখন 36টা প্লেয়ার লাইভ, আমি কিন্তু এখনও কয়েনই কালেক্ট করতেছি জোনের ভিতরে। আর এটা কিন্তু দ্বিতীয় জন, এই কিছুক্ষণ পরে কিন্তু তৃতীয় জন শুরু হয়ে যাবে। সো তৃতীয় জন শুরু হওয়ার আগে কিন্তু আমাকে জোনে ঢুকতে হবে। আর এখানে কিন্তু দেখো অ্যালাইভ মানে অনেকটাই। আর এখানে দেখতে দেখতে দেখি আমাদের একটা ওবায়দুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়, তারপর কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো সুপার মেডিও নাই বা নর্মাল মেডিও নাই বা অনেকগুলো টোকেনও নেই, মাত্র 5000 টোকেন আর মাত্র 5-7টা সুপার মেডি, 4-5টার মতো নর্মাল মেডিকেট আছে। তো এখানে কিন্তু আমি কয়েনটা কালেক্ট করে ফেলি। আর কয়েনটা কালেক্ট করে কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করবো, কারণ আমার কাছে কিন্তু ওরকম কোনো সুপার মেডি নর্মাল মেডি কিছুই নাই। আর এখানে কিন্তু ওরকম কোনো টোকেনও নাই এই জন্য। তাও এখানে দিয়ে আসার পরে দেখি এখানে এনিমি, মানে সব দিকে এনিমি। আর তোমরা দেখলে দেখতে পারবা যে আমাদের আরেকটা টিমমেট আবারও মরে যায়। আর তোমরা এইটুকু দেখলে বুঝতে পারবা যে মানে কতটুকু হার্ড লাগবে। তোমরা দেখো এখনও কিন্তু 38টা প্লেয়ার অ্যালাইভ, মানে বুঝতে পারতেছো গাইজ কতটা হার্ড লবি। মানে গ্র্যান্ড মাস্টারে উঠতেছি নতুন নতুন সিজন, তো এই জন্য অনেকটাই হার্ড লবি দিচ্ছে। আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু এরকম হার্ড লবি দিচ্ছে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি এখানে চলে আসি। আর এখানে আসি কিন্তু রাত বেদ থেকে সুপার মেডি নিয়ে নিই। আর এখানে কিন্তু আমি একটা বেডিং থেকে সুপার মেডি কিনে ফেলি। আর কেনার পরে কিন্তু আমি এখান দিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ যেহেতু এনিমি অনেকগুলোই আর এনিমির সামনে যাওয়া যাবো না, এই জন্য আমি এক পাশ দিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এখানে কিন্তু কোনো এনিমি নাই এই জন্য। তো এখানে কিন্তু দেখতে দেখতে দেখি বাংলাদেশ টফান বাই ডাউন, আমাদের একটা টিমমেটও কিন্তু নাই। তারপর আমি ডাইরেক্টলি এদিকে চলে আসি, রাত ভাই আমাকে ডাকে এই জন্য। তো এখানে আসি, আর এখানে আসার পরে কিন্তু রাত ভাইকে রিয়াব দেওয়ার জন্য চলে আসি। আর রিয়াব দিতে না দিতে দেখি ডান পাশ থেকে আমাকে মারে, আর একটুর জন্য আমি মরে যেতাম গাইস, মানে কি বলবো। তো এখানে কিন্তু গ্লোয়াল ফালে আমি একটা সুপার মেডিকেট মেরে দিই। আর সুপার মেডি মারতে মারতে দেখি দুইটা টিমমেটে কিন্তু চাঁদা দেশে চলে গেছে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখছো। তো যখনই দেখি যে বিএম শক্তিতে রিয়াব দিব, তখনই দেখি বিএম শক্তির স্টিপের এখানে এনিমি আছে। তো এই জন্য আমি এখানে রিয়াব দিই না, আমি ডাইরেক্টলি দূরে বেন্ডিংয়ে রিয়াব দিয়ে যাবো। তো এখানে কিন্তু এখনও দেখো 33টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু যাচ্ছি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তোমার দেখো আমি কিন্তু একটা নর্মাল মেডিকেট মেরে দিই। তো এখানে কিন্তু রিয়াব দেওয়ার জন্য যখনই নামবো তখনই কিন্তু আমি নক হয়ে যাই, বাট ইঞ্জেকশনের কারণে মানে বেঁচে যায়। তো এখানে কিন্তু ইঞ্জেকশনের কারণে বেঁচে যায়। তারপর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে দিই। আর রিভাইভ দিয়ে কিন্তু আমি আবার জোনের দিকে রওনা করে দিই। বুঝতে তো পারতেছো গাইজ কতটা হার্ড লবি। এখানে যদি আমি যদি মরে যেতাম তাহলে কিন্তু এত অ্যালাইভের মধ্যে কখনো বুয়ে করা পসিবল না একজনের পক্ষে। সো আমি কিন্তু ডাইরেক্টলি সামনের দিকে চলে যাই। সামনের দিকে যেতে না দেখি আমাদের ওবায়দুল ভাই কিন্তু আবারও ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু আমি একটু লুটি হালকা পাতলা, আর লুটার পরে কিন্তু আমি আবার বাইক নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু আমি সুপার মেডি পাই এই লুট বক্সে 2-3টা। তারপর আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর জোনটাও কিন্তু পুরো মিলে গেছে। সো এখানে কিন্তু জোনে ফাইনালি আমি চলে আসি। আর জোনে আসি কিন্তু আমি ডাইরেক্টলি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর এখনও কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ এই জোনে। তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 2টা জোন, আর এই লাস্ট 2টা জোনে কিন্তু এতগুলো অ্যালাইভ, মানে বলার কোনো ভাষা নাই গাইস, মানে কী বলবো। সো এখানে কিন্তু আমি ঘুরাঘুরি করতেছি, কারণ তারা মরলে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। আর আমার কিন্তু গাড়ির হেলথের অবস্থা পুরোটাই খারাপ।
সো এই জন্য কিন্তু আমি এখান থেকে ঘোরাঘুরি করা শুরু করি। আর ঘোরাঘুরি করতে করতে দেখো আমাদের এখন কিন্তু হঠাৎ করে দেখি 13টা প্লেয়ার অ্যালাভ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা মনস্টার ফালায় আমাদের টিমমেট, মানে ওর উপরে প্রান্ত দাদা ওবাদুল ভাই আইডিতে খেলে এই জন্য। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি তার মনস্টারটাকে উঠে যাই, আর মনস্টারটাকে উঠে তাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি। তো এখানে কিন্তু একটা এনিমিকে উড়ে দেওয়ার ট্রাই করি, উড়ে নাই। তারপর সামনে আরেকটা এনিমি ছিল, তাকে ছক্কা মেরে দিই। আর তাকে ছক্কা মারার পরে সে আবার জোনে চলে আসে, আর সে আবার জোনে আসার পরে তারপর আমি তাকে আবারও ছক্কা মেরে দিই। তারপর স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে কিন্তু তারপর দেখি 8টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু একটা কিল অলরেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ঘোরাঘুরি করতেছি, কারণ আমার কাছে কিন্তু ওরকম সুপার মেডি নেই, আর আমি হয়তো রিহাব দিতে গেলে মরে যাব, বাট আসতেও পারবো না। তো এখানে কিন্তু তারা ফাইট নিচ্ছে, আর তারপরে আবার ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে। তো এখানে কিন্তু আমাকে বলছে নক হওয়ার জন্য, ট্রিটমেন্ট প্লাস দেওয়ার জন্য। আর এদিকে তাদের কিলগুলো দেখো, কতগুলো কিল, 17, 6, 7টা কিল করে। তো এখানে আমি মনস্টারটাকে নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছি, আর এখানে কিন্তু তারা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে। তো ট্রিটমেন্ট প্লাস নিতে নিতে কিন্তু দুজন কিন্তু ডাউন হয়ে যায়। তারপর কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি তাদেরকে রিহাব দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডি নাই গাইজ, তোমরা তো দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমি বিমা শক্তিতে আসি, আর বিমা শক্তিতে আসি কিন্তু রিহাব দিয়ে দিই। আর রিহাব দিয়ে আমার একটা ভুল, যে আমি সুপার মেডি 2টা ছিল, তারপর আমি সুপার মেডি মারতেছিলাম, বাট সুপার মেডি হওয়ার আগে কিন্তু আমি নক হয়ে যাই। আর এমনিতে সুপার মেডি হলেও কিন্তু আমি যেতে পারবো না গাইজ, কারণ এমনিতে লাস্ট জোন, আর আমাকে কিন্তু সুপার মেডি নাই। সো এখানে কিন্তু আর মাত্র 4টা প্লেয়ার, তার মধ্যে কিন্তু আমাদের এই 3টা প্লেয়ার, আর মাত্র অপোনেন্টে কিন্তু এনিমি একটা প্লেয়ার। তো এখানে কিন্তু তারা ট্রিটমেন্ট দিচ্ছে, আর এখানে কিন্তু আমাদের প্রান্ত ভাই কিন্তু কিল লাগবে বলছে, মানে ওবাদুল ভাই আইডিতে যিনি খেলায় উনি। তো এখানে কিন্তু 90 লেভেলে ওয়ালের সাথে কিন্তু ডাইরেক্টলি রাশ করে দিচ্ছে। তো দেখা যাক ডাবল উইকেট দিয়ে কিল করতে পারে কিনা। তো এখানে ডাবল উইকেট চাঁদা, তারপর কিল করে দেয়, আর আমাদের হয়ে যায় বুয়া। তো এখানে কিন্তু বুয়া হওয়ার পরে আমি আমার রেকর্ডিং থেকে দেখাচ্ছি যে বাংলাদেশ ফান বাই রিজন উঠছে কিনা, কত নাম্বার স্কোরে উঠছে, তো তোমরা দেখো। তো এখানে কিন্তু আমরাও হিরোইকে আসি, আর আমাদের কিন্তু 2টা স্ট্রেক আছে, আর তাদের কিলের দিকে দেখো 17, 6, 7টা কিল করে। তো এখানে কিন্তু আমরা এখন গ্রুপে আসবো, আর গ্রুপে আসার পরে দেখি আমরা বাংলাদেশ ফান বাই রিজন উঠছে কিনা। তো এখানে দেখি বাংলাদেশ ফান বাইকে মাস্টার শো করতেছে, কিন্তু এখানে কিন্তু তার স্কোর হচ্ছে 6302 স্কোর। তারপর কিন্তু মাস্টার দেখ শো করতেছে, কোনো রিজন শো করতেছে না। তারপর আমরা যখন রিজনের দিকে লক্ষ্য করি, তারপর রিজনে দেখি 5 জন, তার মানে রাত ভাই থাকতো, মানে বাংলাদেশ টপ ফান থাকতো রিজন 6 নম্বরে। তারপর কিন্তু এখানে আমাদের ওবাদুল ভাইয়ের আইডিও কিন্তু দেখি, তারপর দেখি যে ওবাদুল ভাই হিসেবে কিন্তু 6 নম্বরে রিজনে থাকতো, আর বাংলাদেশ টপ ফান ভাই থাকতো 7 নম্বরে, কিন্তু আইডি ব্ল্যাকলিস্টের জন্য দেখাচ্ছে না। তারপর জানতে পারি যে 3 তারিখে বা 4 তারিখে আইডি ব্ল্যাকলিস্ট খুলবে, যদি খুলে তখন কিন্তু রিজনে দেখাবে। তো আমরা কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট যাওয়ার পরেও কিন্তু আমরা প্লাস টানতেছিলাম। তারপর 3 তারিখে আইডি ব্ল্যাকলিস্ট খুলে দেয়, মানে কালকে আইডি ব্ল্যাকলিস্ট করে দেয়, আর বাংলাদেশ টপ ফান হয়ে যায় টপ ফান, মানে রিয়েল টপ ফান, রিজন টপ ফানে উঠে যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে গাইস, আর এত কষ্ট করে ভিডিওটা বানাই গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর কমেন্টে জানাবে গাইস ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।